আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো আপনাদের মাঝে অনেক দিন পর আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আজকের ভিডিওটি একটু অন্যরকম। তো আজকে একটু খিচুড়ি রান্না করে আশেপাশের মানুষকে একটু খাইয়ে দিয়েছিলাম। তো এটা আপনাদের সাথে একটু শেয়ার করছি। আর এই ভিডিওটা আমি করিনি, আমার ছোটো বোন করেছে। তো ও যেমন করে করেছে ভালোই হয়েছে, ছোট মানুষ। আর আপনারা কিছু মনে করবেন না যদি খারাপ হয়ে থাকে। তো এইদিকে একটা বড় হাঁড়িতে তেল দিয়ে দিয়েছিল, তারপরে পেঁয়াজ কুচি, রসুন কুচি সব একসাথে দিয়ে তারপরে ভেজে নিচ্ছিল। আর এই রান্নাটা আমার মামি রান্না করতেছিল। মাশাআল্লাহ, আমার মামি অনেক ভালো রান্না করতে পারে। আমাদের বাসায় এরকম বড় হাঁড়িতে রান্না হলে আমার মামি রান্না করে আর আমার আব্বু উনি রান্না করে। তো আজকের এই মিলাদটা আয়োজন আমার বাবার জন্য ছিল। আমার বাবা অনেক আগেই মারা যায়। আমি যখন একদম ছোট ছিলাম তখন মারা যায় আমার বাবা। তো আপনারা ভাবতে পারেন যে তাহলে এইটা আবার কে? এটা হচ্ছে সম্পর্কে আমার খালু হয়, মানে আমার খালা যিনি, ওনার হাজবেন্ড। তো ওনাকে আমি ছোট থেকে বাবা বলে আসছি। তো ওনাকে আমি বাবাই বলি। উনি আমাকে অনেক আদর করে। তো আমার আব্বু আর মামি মিলে রান্না করছিল। আপনাদের কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এইদিকে রাইজান কই থেকে যেন আসলো, আয়শা কি যেন বলতেছে রাগ করে। তো ও একটু পরপর ঘুরে এসে দেখে যায় যে কিসে রান্না হচ্ছে এরকমভাবে। ও আগে এরকমভাবে কখনো দেখে নেই, ছোট ছিল তখন তো বুঝে নাই। আর ওর নানা ওর কোলে নিয়ে বলতেছে, নাও ভাই তুমি রান্না করো। তো এদিকে কিছু সবজি দিয়ে কষিয়ে নিয়েছিল। আর খিচুড়ি রান্নাতে কিন্তু সবজি দিলে খুবই ভালো লাগে। তো এখানে আমি কয়েক পদের সবজি অ্যাড করেছিলাম আর মুরগির মাংসটা দিয়ে রান্না করেছিলাম এই খিচুড়িটা। আর এই মুরগির মাংসটা আমি এক্সট্রাভাবে কষিয়ে নিয়েছিলাম, সেটা আপনাদের দেখানো হয়নি। এটা আমি লাস্টে অ্যাড করে নিব। আমার মামি সব কিছু দিচ্ছিল আর আমার বাবা উনি নেড়ে নেড়ে দিচ্ছিল, কারণ একা তো ভালো করে সামলানো সম্ভব না। আর এইদিকে আমার বাবাই জাল টাল এইখানে মানে আগুন ধরাইয়া দিচ্ছিল। আর এদিকে দেখেন আমাদের খিচুড়িটা হয়ে গিয়েছিল। তো দেখেন রান্না শেষে যে কয়লাটা রয়ে গিয়েছিল সেই কয়লার ভিতরে ওরা আলু পোড়া দিয়েছিল, মানে আমার ছোট বোনেরা। তো ওরা এর আগে একবার আলু পোড়া দিয়েছিল, ওরা খেয়েছে। তারপরে আমি এখানে ছিলাম না, আমি বাসায় গিয়েছিলাম একটু। পরে আমি এসে দেখি ওরা খাচ্ছে, প্রায় খাওয়া শেষ। পরে আমি একটুখানি খেয়ে দেখলাম যে ভালোই লাগে। তারপরে আমি বললাম যে আরো 2টা দে আলু পোড়া। তারপর ওরা এই যে 2টা দিয়েছিল। তারপরে এই 2টা একদম ভালো করে হয় নাই, ওর আগে তারপর মোটামুটি ভালোই হয়েছিল। তারপরে আর কি এখানের যত কাজ কাম করার শেষে, মানে শেষ হওয়ার পর আমরা একটু বের হই। আমি, আমার 2টা বোন আর রাইজানের বাবা। এই তো আমরা একটু হাঁটতে হাঁটতে বের হয়েছি। ও রাইজানের নানি হয়েছিল। তারপরে এখানে একটা বিল আছে, আমাদের এখানে একটা বিলে হাঁটতে আসি। আমাদের এখানে যারা যারা থাকেন সবাই চিনেন। এখানে আশেপাশে অনেক কস্তুরী ফুল হয়েছিল, আমার কাছে অনেক ভালো লাগতেছিল দেখে। রাইজান বাবা আমাকে 2টা এনে দিচ্ছে আর বলতেছে এই কস্তুরী ফুলের ভিতরে নাকি ছোট ছোট সাপের বাচ্চা থাকে। তুমি সাথে সাথে ফেলে দেই, আমার ভয় লেগে গিয়েছিল। তো এই মানে আমরা সবাই অনেক দুষ্টুমি করতেছিলাম, অনেক হাসাহাসি। তারপরে কি এখানে রাস্তাটা এত মানে হয়ে ছিল, হাঁটার মতো কোনো মানে ছিল না। তারপরে যে মানুষ কীভাবে হাইটা যাইতেছিল আল্লাহ জানে। আমরাও অনেক কষ্ট করে হাইটা ওই পর্যন্ত গিয়েছি। তো আমরা কি করছি সেটা আপনাদের কাছে একটু শেয়ার করলাম।
আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই এটি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ। আর অনেক দিন আমি কোনো ভিডিও আপলোড করিনি, তো এখন থেকে নিয়মিত ভিডিও আপলোড করব, মানে করার ট্রাই করব। কোনো একটা কারণে মানে একটু সমস্যা হয়েছিল, এই জন্য ভিডিও আপলোড করতে পারিনি। তো এখন কি করি সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর আমরা বিকালে একটু এমনিতেই বের হয়েছিলাম, কোনো মানে ঘোরার মতো কোনো উদ্দেশ্য ছিল না, তো হাঁটতে হাঁটতে এদিকে চলে আসি। আর এইদিকে দুইটা গরু এমনিতে দাঁড়িয়েছিল, দুইটা না কয়েকটা গরুই ছিল। তারপর আমি ওর বাবাকে জিজ্ঞেস করতেছিলাম তুমি কোনটা নিবে, লালটা না সাদাটা? ও বলছিল যে তোমাদের কি নিব। তারপরে এই আর কি সবাই একটু হাসাহাসি মজা করছিলাম। আর এদিকে বাচ্চারা বল খেলছিল, অনেক অনেক বাচ্চারা। এদিকে রাইজানও ওদের বল নিয়ে খেলা শুরু করে দিয়েছিল, তো ও আর নানি খেলছিল আর আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম। তো বাচ্চারা ওর সাথে খেলা শুরু করে দিয়েছিল, তো ওরা কিছুক্ষণ খেলে এখানে। তারপরে কি আর আমরা আবার একটু হাঁটতে হাঁটতে সামনে দিকে যাই। তো এইটা হচ্ছে আমরা সবাই ওদিক দিয়ে একটু ভিডিও করছিলাম, তারপরে ছবি টবি তুলছিলাম। তারপর আর কি আমরা একটু আরও ভিডিও করেছিলাম, সেটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তারপর আশেপাশে একটু ঘোরাঘুরি করে বাসায় চলে যাই। আর আমরা এখানে দাঁড়া কথা বলছিলাম, আমার ছোট বোন ও ভিডিও করছিল। আর আমরাও কয়েকটা ভিডিও বানিয়েছিলাম রাইজানকে নিয়ে, সেটা আপনাদের সাথে শেয়ার করিনি। এই যে দেখেন রাইজান বাবা এইভাবে হাত দিয়ে বলছে রাইজান আসো। রাইজান বলছে না আমি যাব না, তুমি আসো। তারপর ওর বাবাই আসে ওর কাছে। আর আমাদের যেহেতু পেট ভরা ছিল, তো হালকা পাতলা কিছু খেয়েছিলাম। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।